আপনার নিউজ ফিডে বা পত্রিকার হেডলাইন বলুন, অনলাইনের শিরোনাম বলুন বা ফেসবুকের কলাম বলুন, যাই বলুন না কেন, আজকে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হয়তো ইট ওয়াজ আ ড্রিম ডে বা স্বপ্নের মতো একটা দিন। এবং এই কথাগুলো যারা লিখছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিন নিয়ে একেবারে সঠিক। এর চেয়ে ভালো দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসে হয়তো খুব বেশি আসেনি। আপনাকে মাথায় রাখতে হবে কনটেক্সটটা কি, আপনাকে মাথায় রাখতে হবে ম্যাচ শুরুর আগে কি নিয়ে কথাবার্তা হয়েছে। বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচে 54 রানে অল আউট হয়েছে। এই ম্যাচটা বাংলাদেশ 2 দিনে হারবে না 3 দিনে হারবে তা নিয়েই সব আলোচনা চলছিল। ঠিক সেই সময়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বললেও আসলে কম বলা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অস্ট্রেলিয়ার মতো দলকে ডারউইনের ড্রপ ইন পিচে 198 রানে আটকে দিয়ে বাংলাদেশ প্রথম দিন শেষে মাত্র 1 উইকেট হারিয়ে 96 রান তুলে ফেলেছে, মাত্র 102 রান দূরে আছে। হ্যাঁ, প্রথম দিন শেষে আপনি বাংলাদেশকে এগিয়ে রাখছেন, ড্রাইভিং সিটে রাখছেন। বাংলাদেশ যেই ম্যাচে ফাইট করতে পারবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। সেই ম্যাচে প্রথম দিন শেষে বাংলাদেশ জিততে পারবে কিনা এ নিয়ে যদি আলোচনা শুরু হয় সেটা মোটেও ভুল বলা হবে না। শুরু থেকেই আসি, প্যাট কামিন্স টসটা জিতেছেন, তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন এবং সেটা বুমেরাং হয়েছে পুরোপুরি, এটা বললে একেবারেই ভুল হবে না। কারণ প্রথম 10টা ওভার অস্ট্রেলিয়ান ওপেনাররা কিন্তু কাটিয়ে দিয়েছিল। জেক ফেদারওয়েল এবং ট্রাভিস হেড দুজনে কিন্তু প্রথম 10টা ওভার কাটিয়ে দিয়েছিলেন এবং ওই 10 ওভারে তারা প্রায় 30-এর বেশি শতাংশ বল ফলস শট খেলেছেন, আউট হননি। প্রথম উইকেটটা এসছে 11.3 ওভারে, ব্রেক থ্রুটা এনে দিয়েছেন হাসান মাহমুদ এবং ব্যাক টু ব্যাক 2টা উইকেট তিনি তখন ফার্স্ট স্পেলে আদায় করেছেন। তাসকিন, এবাদত, 3 পেসার পুরো ওয়ার্কলোডটা ভাগাভাগি করে নিয়েছেন এবং 3জনই ডেলিভার করেছেন পুরো ম্যাচ জুড়ে। যে ধরনের কন্ডিশন ছিল, সুইমিং উইকেট ছিল, বল ক্যারি করছিল এবং জিপ করছিল, দুদিকেই বল সুইং করেছেন 3 পেসার। তাসকিন, হাসান মাহমুদের চেয়ে এবাদত, যিনি অনেকটা সময় পরে আসলে টেস্ট দলে নিয়মিত হচ্ছেন, বেশি গতিতে বল করেছেন, ব্যাটসম্যানদেরকে বিভ্রান্ত করেছেন। তবে অল দ্য ক্রেডিট গোস টু হাসান মাহমুদ, 6টা উইকেট তার নামের পাশে। ফার্স্ট সেশনে বাংলাদেশ 4 উইকেট নিয়েছে। সেকেন্ড সেশনের শুরুতে প্রায় 1টা ঘন্টা অ্যালেক্স কেরি এবং স্টিভেন স্মিথ কাটিয়ে দিয়েছিলেন। এরপরের ঘন্টায় বাংলাদেশ কিন্তু আরও 4টা উইকেট তুলে নিয়েছে, মানে ওই 2 সেশনেই 8টা উইকেট তুলে নিয়েছে। স্টিভেন স্মিথ, যিনি ক্যারি করছিলেন, 2 রানে লাইফ পেয়েছেন, তিনি শেষ পর্যন্ত 71 রানে ফিরেছেন। যদি তানজিদ তামিম স্মিথের ক্যাচটা 2 রানে ধরতে পারতেন, হয়তো অস্ট্রেলিয়া ওই 200-র কাছাকাছি রানটাও বোর্ডে জমা করতে পারতো না। মিরাজ এবং তাইজুল, তাদের প্রথম দিনে খুব বেশি রোল ছিল না, মাঝখানে পেসারদের বিশ্রাম দেওয়ার জন্যই তাদেরকে একটু ব্যবহার করা হয়েছে। তবে পেসারাই কাজের কাজটা করেছেন। 198 রান যখন আপনি অস্ট্রেলিয়াকে থামিয়েছেন, তখনও আপনি জানেন না যে ব্যাটিংটা কেমন হবে, কারণ একই উইকেটে 2টা দল যতক্ষণ না পর্যন্ত ব্যাটিং করে আপনি বুঝতে পারবেন না যে আপনার পজিশনটা আসলে কোন জায়গায়। সাদমান, তানজিদ তামিম ভালো একটা স্টার্ট বাংলাদেশকে এনে দিয়েছেন। ক্রুশাল সময়ে হ্যাজেলউড, প্যাট কামিন্স, স্টার্কদের ভালো মতো মোকাবেলা করেছেন। হ্যাঁ, সাদমান আউট হয়ে গেছেন, তবে তানজিদ তামিম এবং মুমিনুল রক সলিড একটা পার্টনারশিপ 60 রানের, যেটা বাংলাদেশকে প্রথম দিন শেষে নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ এই ম্যাচে অনেকখানি এগিয়ে গেছে। বাংলাদেশ মাত্র 102 রানে পিছিয়ে আছে, এখনও 9টা উইকেট বাকি আছে। ইউ এক্সপেক্ট মাইটি অস্ট্রেলিয়া টু কাম ব্যাক। দ্বিতীয় দিনের সকালের সেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দ্বিতীয় দিনের সকালের সেশনে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা কীরকম সুইং পান, তাদের এগেনস্টে বাংলাদেশি ব্যাটাররা কিভাবে আসলে ট্যাকেল করেন, সেটা এই ম্যাচের গতিপথ বদলে দেবে। তবে বাংলাদেশ যে সম্মানটার খোঁজে ছিল অস্ট্রেলিয়াতে গিয়ে, বাংলাদেশ নিজেদের প্রমাণের যে মঞ্চটা বেছে নিয়েছে প্রথম টেস্টের প্রথম দিন শেষে, তাদেরকে একটা স্যালুট জানাতেই হয়। এক্সিলেন্ট পারফরমেন্স এবং শুরুতে যে কথাটা বলছিলাম, স্বপ্নের মতো দিন। ইট ওয়াজ আ ড্রিম ডে ফর বাংলাদেশ ক্রিকেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.